ইজি ওয়েতে তোমরা কিন্তু এত সুন্দর একটা এনভায়রনমেন্টে চলে আসতে পারবা উইদাউট এনি ফার্দার ডিলে। পিটিএ কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাও, নাহলে কিন্তু এই জিনিসগুলো, এই এনভায়রনমেন্টগুলো, এই লাইফস্টাইলগুলো তুমি মিস করবা। আজকে আমি বের হচ্ছি আমার বাসা লাকেম্বা থেকে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে। সো কিভাবে আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমার জার্নিটা কেমন ছিল, আমার জার্নিটা পুরাটা শেয়ার করব আজকে আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে লাকেম্বা থেকে ভিডিওটা বানাচ্ছি। অ্যান্ড আমি আমার বাসা থেকে মাত্র বের হলাম, এখন বাজে সকাল 6টা। সো দেখতেই পাচ্ছেন আকাশটা একদম ফ্যান্টাস্টিক, এত সুন্দর আকাশ, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর এনভায়রনমেন্ট, ইউ কান্ট ইমাজিন। ওকে, সো আমরা এখন আগাচ্ছি লাকেম্বা স্টেশনের দিকে। সো এখান থেকে প্রায় 5 মিনিটের দূরত্ব। তো আমরা যদি হেঁটে যাই আমাদের 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে যেতে, আর যদি একটু স্লোলি যাই তাহলে হচ্ছে 10 মিনিটের মতো লাগবে। সো আমি অলরেডি কিন্তু লাকেম্বা স্টেশনের দিকে পৌঁছে গেছি, আর 1 মিনিট লাগবে, আমি একদম কাছাকাছি স্টেশনের। সো এখান থেকে কিন্তু খুব ইজিলি SW2 SW1 নামে 2টা বাস আছে। এটা কিন্তু আমরা লাকেম্বা থেকে সিডনেম পর্যন্ত যাব, যেটা হচ্ছে বলতে পারেন যে একটা ট্রেন স্টেশন। সো লাকেম্বা স্টেশন কাজ থাকার কারণে আমাদেরকে কিন্তু এখন সিডনেম স্টেশন পর্যন্ত বাসে যেতে হবে, অ্যান্ড দেন উই উইল হ্যাভ টু ক্যাচ দ্য ট্রেন। আচ্ছা, তো একটা কথা বলি, সেটা হচ্ছে এখানকার যে লাকেম্বা স্টেশনে কিন্তু কাজ চলার কারণে কিন্তু আমরা যে এখন বাসে উঠবো, SW1 বলো বা SW2 বলো, 2টা বাসের কিন্তু ফেয়ার একদম ফ্রি, অর্থাৎ আমরা ফ্রিতে ট্রাভেল করব। তো এটা হচ্ছে SW1 আসলো, এখন আসতেছে SW2। আমরা SW1-এ যাব না, কারণ SW2 খুব তাড়াতাড়ি যায়, মানে বেশি স্টেশনে থামে না। সো আমরা এখন SW2-তে উঠবো। সো অনেক মানুষ এখন তাদের অফিসের কাজে যাচ্ছে, বিভিন্ন কাজে তারা যাচ্ছে সকালে। এখানে বেশিরভাগই হচ্ছে বাঙালি, আদার কান্ট্রির পিপলও আছে। সো সবাই আমরা একসাথে বাসে উঠতেছি। তো ভিতরে কিন্তু বেশ মানে এনভায়রনমেন্টটা যেহেতু এয়ার কন্ডিশনার আছে, সো ইটস ভেরি কী বলবো, অ্যাটমসফিয়ারটা ভালো। হ্যাঁ, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, জাস্ট একটু হালকা এসি অন করা আছে, জাস্ট অ্যাভারেজ টেম্পারেচারটা। ফাইনালি আমি কিন্তু সিডনেম স্টেশন থেকে গ্যারিগেল চলে আসছি। এখন গ্যারিগেল থেকে মাত্র 10 মিনিট লাগবে আমার ভার্সিটি যেতে। সো এখন আমি যাব স্ট্রিটে। ফাইনালি সিঁড়ি থেকে কিন্তু বের হয়ে আমরা উপরে চলে আসছি মেন শহরের রাস্তায়। সো শহরের এনভায়রনমেন্টটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট দেন লাকেম্বা একরকম, আর এই সিটি কিন্তু আরেক রকম। স্টেশন থেকে বের হয়ে কিন্তু আমাদেরকে আরও 10 মিনিট হাঁটতে হবে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। সো বেসিক্যালি পায়ে হেঁটে গেলে 10 মিনিটই লাগে, সাইকেলে গেলে 3 মিনিট লাগবে, 3 থেকে 4 মিনিট। তোমরা যদি এত সুন্দর একটা এনভায়রনমেন্টটা মিস করতে না চাও, অ্যাটলিস্ট তোমাদের হাতে কিন্তু এখনও অনেক সময় আছে, হিউজ পরিমাণ টাইম আছে। তোমরা চাইলে কিন্তু এখনই পিটিএ কোর্স করে, আমরা কিন্তু মার্চ মাস থেকে লঞ্চ করতেছি নিউ কোর্স, ইজি ওয়েতে তোমরা কিন্তু এত সুন্দর একটা এনভায়রনমেন্টে চলে আসতে পারবা উইদাউট এনি ফার্দার ডিলে। পিটিএ কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাও, নাহলে কিন্তু এই জিনিসগুলো, এই এনভায়রনমেন্টগুলো, এই লাইফস্টাইলগুলো তুমি মিস করবা। তোমার ফিউচার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি যদি পিটিএ কোর্স করে একদম সুন্দরভাবে অস্ট্রেলিয়া চলে আসতে পারো। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তোমার ফিউচার এতটা সাকসেস হবে দ্যাট ইউ কান্ট ইম্যাজিন। অস্ট্রেলিয়ার ওয়েদারের কথা যদি আমি বলি, ওয়েদারটা কিন্তু তোমার সকালের দিকে যদি স্পেসিফিক্যালি বলি, যদি রোদ না থাকে, একদম মানে নর্মাল আবহাওয়া থাকে, তাহলে কিন্তু তোমার ওই রকম গরম লাগবে না। তোমার প্রায় হচ্ছে 12টার পর থেকে আমাদের বাংলাদেশের মতোই আর কি কিছুটা, বাট ওদের কিন্তু রোদের যে হিটটা, ওইটা তোমার ফেসে অনেক বেশি হিট করবে, মানে যেটাকে বলে তোমার সানবার্ন হতে পারে। সো আমরা কিন্তু যখনই বের হই রাস্তা থেকে অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগিয়ে বের হই। যদিও আমি, তোমরা দেখতে পারবা যে বেশিরভাগ ভিডিওতে আমি ওয়ার্ম ক্লথ পরি, মানে গরম কাপড় পরি, কারণ অস্ট্রেলিয়ার ওয়েদারটা এরকম
ইউ ক্যান ইজিলি ওয়্যার দিস টাইপ অফ আউটফিট। তোমরা কিন্তু মানে এরকম গরম গরম সোয়েটার, হ্যাঁ, গরম গরম জ্যাকেট পরতেই পারবা। তোমার অস্ট্রেলিয়াতে রোদ থাকুক, যত রোদ থাকুক, ইউ ক্যান ওয়্যার। বাংলাদেশের মতো না যে তোমার একদম গা পড়ে যাবে, মানে ঘামে একদম হয়ে যাবা, নট লাইক দ্যাট। তুমি যদি কাজ করো তখন তোমার গরম লাগবে, বাট ডেফিনেটলি তুমি যদি নর্মালি চলাচল করো, এখান থেকে ওইখানে যাও বা বিভিন্ন প্লেসে ঘুরতে যাও, ডেফিনেটলি তোমার ওইরকমভাবে তুমি ঘামবা না। সো ওয়েদারটা সো আমরা কিন্তু ক্যাম্পাসে চলে আসছি অলরেডি। সো অ্যাজ ইউ ক্যান সি ইন মাই ভিডিও, তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। আমাদের মোট হচ্ছে প্রায় 9 ফ্লোর পর্যন্ত আছে মেবি। তো আমরা দেখাচ্ছি যে এখন কিভাবে আমরা ক্লাসগুলো করি বেসিক্যালি। তা আমাদের কিন্তু কোনো বই খাতা নাই। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি বলো বা যে কোনো ভার্সিটি বলো, বাইরের দেশে কিন্তু জাস্ট ল্যাপটপ, কম্পিউটার, পিসি দিয়ে ক্লাস হয়, ঠিক আছে? সো এই যে আমাদের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ছোট্ট একটা ক্যাম্পাস, এটার মেল ক্যাম্পাস অবশ্য মেলবোর্নে যদিও। সো আমি জাস্ট চেষ্টা করলাম আজকের ভিডিওতে, হ্যাঁ, কীভাবে আমি আসছি, কীভাবে আমাদের এনভায়রনমেন্টটাকে দেখালাম, একটু রিপ্রেজেন্ট করলাম ভিক্টোরিয়া ইউনিভার্সিটিকে, হ্যাঁ। তো তাছাড়া কিন্তু আমাদের আজকের দিনে, প্রথম দিনে কিন্তু অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সো আমি দেখাই তোমাদেরকে যে কি কি খাওয়া দাওয়া হয়েছে, কি কি আসলে এখানে কি কি হচ্ছে, হ্যাঁ। সো সব কিছু আজকে আমি এগুলোতে একটু দেখাবো। তো প্রথমেই আমি যদি যাই, এখানে কিন্তু ম্যাক্সিমাম বাঙালি, ইন্ডিয়ান দিয়ে ভরা, হ্যাঁ। এখানে অজি আমি খুঁজে পাই নাই, যদি অস্ট্রেলিয়া থেকে, কিন্তু অস্ট্রেলিয়ান কেউ নেই, বেশিরভাগই বাঙালি, বেশিরভাগই ইন্ডিয়ান, বেশিরভাগই চাইনিজ। সো এখানে কিন্তু ভরপুর অনেক খাবার আছে, তোমরা দেখতে পারতেছো। কিন্তু তোমরা আনলিমিটেড ব্রেডগুলো পাবা, অর্থাৎ উলিস থেকে কিন্তু ওরা আনলিমিটেড অর্ডার করে নিয়ে আসছে। জুস আছে, অরেঞ্জ জুস আছে, ম্যাঙ্গো জুস আছে, মিক্স ফ্রুট জুস আছে, তারপরে এগুলো আনলিমিটেড জুস, আনলিমিটেড কফি আছে, চা আছে, কি লাগবে তোমার সব খেতে পারবা। ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে সব কিছু খাওয়া দাওয়া করতে পারবা। সো আজকে আসলে স্পেশাল ডে ছিল, দ্যাটস ওয়াই এটা আর কি তোমাদেরকে দেখাইলাম বা শেয়ার করলাম যে এই দিনে হচ্ছে আজকে ওরা ফ্রি ফুড, ফ্রি আর অনেক কিছু শেয়ার করতেছে, ফ্রি আর অনেক কিছু প্রোভাইড করতেছে। তা আমিও কিন্তু চান্সে অনেক কিছু খেলাম, অ্যান্ড আমার সাথে যারা ফ্রেন্ড ছিল ওরাও মোটামুটি অনেক খাওয়া দাওয়া করছে, ওরাও আমার সাথে খাওয়া দাওয়া করতেছে। সো টেস্টের কথা যদি বলি তো ইটস কমপ্লিটলি ইয়ামি। ওকে, এই ছিল আমার ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটিতে, ফার্স্ট ব্লগ। তো তোমরা যারা IELTS, PTA, স্পোকেন বেসিক ইংলিশ করতে চাও, ডোন্ট ওয়েস্ট ইয়ার টাইম, জাস্ট গেট ইউর অ্যাডমিশন। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।